আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে দুর্বল হয়ে এখন নিম্নচাপ আকারে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এর পরবর্তী প্রভাবে 1 নভেম্বর সারা দেশের আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন দেখা যেতে পারে। বাংলাদেশ সহ ভারতের পূর্বাঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখা দিতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই সবাইকে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থান: এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ রয়েছে ভারতের ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর। এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী 1 নভেম্বর দুপুর থেকে রাতে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে প্রবেশ করতে পারে। তবে যে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত, রাস্তাঘাটে জলাবদ্ধতা এবং শীতকালীন ফসল ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষকদেরকে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া যারা বাহিরে বা খোলা জায়গায় কাজ করছেন তারা যেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন। বাতাসের গতিবেগ: ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় ও মধ্যাঞ্চলের কিছু এলাকায়। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাস: 1 নভেম্বর থেকে শুরু হয়ে 2 ও 3 নভেম্বর পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাত চলতে পারে। পরবর্তী 4 নভেম্বর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধুরা, এই ছিল আজকের 1 নভেম্বরের আবহাওয়ার বিশেষ আপডেট। আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন নিচে কমেন্টে জানিয়ে দিন। আর সবার আগে সবচেয়ে দ্রুত সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।